আজকে আমরা দেখব ফার্স্ট সামেটিভ রিভলিউশন 2025 এর জন্য নবম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1.5 ঘন্টা। দেখো প্রথমে প্রশ্ন কি বলেছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। ফরাসি চার্চকে দেয় যে কর সেটাকে বলা হয় টাইথ। পার্সিয়ান লেটার্স লিখেছিল মন্তেস্কু। সামাজিক চুক্তি লিখেছিল রুসো। কোড নেপোলিয়নের ধারা রয়েছে 2287টি। কনফেডারেশন অব দি রাইন যে সংগঠিত হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে। এইদিকে দেখো, ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতি, দেখো যেখানে গুপ্ত সমিতি বলেছে তোমরা দেখবে অবশ্যই। শূন্যস্থান পূরণ করো। বিপ্লব পূর্ববর্তী সমাজ 3টি এস্টেটে বিভক্ত ছিল। কোড নেপোলিয়ন যেখানে -টি অংশে বিভক্ত। নেপোলিয়ন রাশিয়া অভিযান করেছিল 1812 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ম্যাথসিনি। 1850 থাকতে 48, এই যে সময়কালকে মিটারনিক যুগ বলা হয়, এটা হবে সত্য। বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই, ভুল হবে, ষোড়শ লুই ছিলেন। করভি ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম, উত্তর হবে ঠিক। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান এবং ধ্বংসকারী বলে, ঠিক। তারপর বলেছে স্তম্ভ মিল। ফরাসি বাহিনীর সঙ্গে ম্যাচ হচ্ছে গ্র্যান্ড আর্মি। রুশ যুদ্ধনীতির সঙ্গে ম্যাচ হচ্ছে পোড়ামাটির নীতি। টাইদ হচ্ছে যা চার্চকে দেয় কর। গ্যাবেল হচ্ছে লবণ কর। দুনামারির জন্য গুরুত্বপূর্ণ টেনিস কোর্টের শপথ কি? রাজনৈতিক কারাগার বলতে কি বোঝো? করভি কি? কোড নেপোলিয়ন কি? কনফেডারেশন অব দি রাইন কি? মেটারনিক যুগ বলতে কি বোঝো? এছাড়াও প্রশ্ন, এই প্রশ্নের জন্য 4 নাম্বার। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এটা হবে না এই প্রশ্নটা। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা কীরূপ ছিল? মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা সম্পর্কে লেখো। নেপোলিয়নের মস্কো অভিযানের ফল কী হয়েছিল, কিংবা নেপোলিয়ন কিভাবে ক্ষমতায় এসেছিল? আমরা দেখছিলাম নবম শ্রেণীর ইতিহাস থাকতে প্রশ্ন 2025 ফার্স্ট ইউনিট।